কালকে অয়ন টাকার জন্য অফিসে এসেছিল। আমার শ্বশুর মানে ওর বাবা ওকে অপমান করে অফিস থেকে তাড়িয়ে দিল। আহারে বেচারা, দেখলেই মায়া হয়। বাঘের যদি হরিণকে দেখে মায়া লাগে তাহলে খাবে কি? ঘাস। আচ্ছা, আমি যে আপনার কথায় ওকে 30 লাখ টাকা ব্যবস্থা করতে বললাম, আদৌ কি ও পারবে এতগুলো টাকা ব্যবস্থা করতে? টাকার ব্যবস্থা আমি করে দিব। কিভাবে? অত কিছু তোমার জানতে হবে না, সময় হলে সব জানতে পারবে। এখন একটা কাজ করো, অয়নকে একটা ফোন করে টাকার ব্যাপারে জিজ্ঞেস করো। হ্যালো নীলা, তুমি কি ঘুমাচ্ছ? সরি, তোমার ঘুমে ডিস্টার্ব করলাম। তুমি ঘুম থেকে উঠে আমার একটা কল দিও। সমস্যা নেই, বলো কি বলবে। তোমাকে 3 দিন সময় দিয়েছিলাম, তার মধ্যে একদিন অলরেডি চলে গিয়েছে। তার মানে আগামীকাল তোমার আমাকে 30 লাখ টাকা দিতে হবে। তুমি কি টাকার ব্যবস্থা করেছো? চেষ্টা করছি, এখনো জোগাড় করতে পারিনি। চেষ্টা করছো মানে? তোমার বাবা কোটি কোটি টাকার মালিক, আর তুমি আমার এত বড় সর্বনাশ করে 30 লাখ টাকা দিতে পারবে না? তাড়াতাড়ি টাকার জোগাড় করো, না হলে আমি কিন্তু। নাহলে তুমি পুলিশের কাছে যাবে, আমার নামে ধর্ষণের মামলা করবে, তাই তো? তাই। কালকের মধ্যে তোমার টাকা পেয়ে যাবে। কে বললো? বললো আগামীকালকের ভিতর যেভাবে হোক টাকা ব্যবস্থা করে দিতে। অয়ন ফোন করছে। হ্যালো অয়ন। বিপদ? কিসের বিপদ? কালকে তুমি তোমার জন্যই বাবার কাছে এতগুলো কথা শুনেছ। আচ্ছা যাই হোক, তুমি অফিসে আসো, দেখি কোন একটা ব্যবস্থা করতে পারি কিনা। টাকার ব্যবস্থা হয়ে যাবে। দেখো ভাই অয়ন, আমি তোমাকে এইভাবে সরাসরি টাকা দিতে পারবো না। এ সকল টাকা পয়সা সব তোমার বাবার। সব টাকা পয়সা তোমার হক আছে, কিন্তু তোমার বাবার অনুমতি নেই। আর বাবার অনুমতি ছাড়া আমি তোমাকে একটা টাকাও দিতে পারবো না। দেখো, এই টাকাগুলো যদি আমার হতো তাহলে আমি তোমাকে গতকালকেই টাকাটা দিয়ে দিতাম। দুলা ভাই, আপনি তো আমাকে ফোনই বললেন টাকার একটা ব্যবস্থা করবেন। দুলা ভাই, আমার টাকাটা খুবই জরুরি। টাকাটা যদি আমি না পাই আমি অনেক বড় বিপদে পড়ে যাব। দেখো, আমি তো তোমার সমস্যাটা বুঝতে পারছি, কিন্তু একটা উপায় আছে। কি উপায় দুলা ভাই? একটা কাজ করতে হবে, বাট তুমি সেই কাজটা করতে পারবে কিনা? পারবো পারবো, আপনি বলেন, আমি আমি সব কাজ করতে পারবো। চিন্তাই। চিন্তাই?